লোকটা যে একেবারে পিশাচ মহেশ্বর। এই যদি কোনোভাবে স্যারের কথা জেনে যায়, বুঝে যায় যে গ্রেট বেঙ্গল ক্যাটারারের অনিকেত মল্লিকই আমার সেই সিংহ হৃদয় পুরুষ, তাহলে যে স্যারের জীবন একেবারে অতিষ্ঠ করে তুলবে, স্যারের বড় ক্ষতি করে দেবে। না না না, এর সামনে কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু না। অদ্ভুত তো, এখানে তো সবাই আপনাদের বাড়িরই লোকজন, তাও এসব কথা উঠছে কেন? উঠছে কারণ তুমি আমার কাছে মোটেও সুবিধার ঠেকছ না। তোমার কোনো কথা আমি বিশ্বাস করছি না বর্ণমালা। তোমার প্রেমিক এ বাড়িতে এসেছিল সে নিয়ে আমার কোনো ডাউট নেই। একটা কাজ করো, ওকে ডেকে নিয়ে এসো, আমার সঙ্গে আলাপ করিয়ে দাও। যাও। এইসব কথা উঠছে কেন? আমি তো বললাম যে এখানে কেউ আমি তো বলছি তাকে ডেকে নিয়ে এসো। আরে বাবা, তোমার মন কি করে পেতে হবে সেটা তো আমায় তার কাছ থেকে শিখতে হবে। তবেই না আমি হায়না থেকে আস্তে আস্তে সিংহ হয়ে উঠবো। কার সাথে কার তুলনা? হায়না কখনো চেষ্টা করলেও সিংহ হতে পারে না চন্দ্রশেষ বাবু। কিন্তু আমার যে এখন চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। স্যারের কোনো ক্ষতি আমি হতে দেব না। কোথায় ছিলে বর্ণমালা এতক্ষণ? খুঁজে পেলে তোমার প্রেমিককে? কোথায় ছিল? না, খুঁজে পাইনি, বোধহয় চলে গেছেন। চলে গেছে? বেশ, তাহলে একটা কাজ করো, ফোন করো, ফোন করে তাকে ডাকাও। নিশ্চয়ই বেশি দূর যেতে পারেনি, ডাকো, ফোন করো। কি হলো, ধরো, ফোন করো। হোল্ড ইট, ফোন করো। চুপ করে দাঁড়িয়ে থেকো না বর্ণমালা, ফোনটা করো। কি নামে সেভ করেছো? প্রেমিকের নাম কি নামে সেভ করেছো? হ্যাঁ, সিংহ নাকি সোনা নামে সেভ করা আছে? আরে ডায়াল করো, কি হলো, ফোন করো। না না, অনেক অনেক অনেক, আমি একটা জিনিস বুঝতে পারছি না। বিকেলবেলা বললি বাবা বাড়ি যাও, তুই সবটা দেখে নিবি বললি, তারপর এখন 10টা বাজতে যায়, একেবারে পিক আওয়ার বিয়ের বাড়ি, তুই এখানে চলে এলি কেন? আমি ম্যানেজারকে সবটা বুঝিয়ে দিয়েছি, ম্যানেজার সবটা সামলে দেবে। কি বলছিস বলতো তুই? ম্যানেজারকে সব বলে দিয়েছিস, ম্যানেজার সব সামনে নেবে? কি হয়েছেটা কি তোর? না 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 না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে ইভেন্টটার ওপর আমাদের কোম্পানির মরা বাঁচা নির্ভর করছে, সেই ইভেন্টটাকে মাঝপথে ফেলে দিয়ে তুই চলে এলি। এই শ্যামলী থাকলে আমার এসব চিন্তাই করতে হতো না। ছিল তো শ্যামলী, শ্যামলী তো ছিল ওখানে। কি বলি তুই? শ্যামলী ছিল মানে? কোথায় ছিল শ্যামলী? 2 বছর পর ওই মেয়েটা আবার ফিরে এসেছে, সবকিছু তছনছ করে দেবে, ওরা আবার ফিরে এসেছে। অপরাজিতা, তুমি থামবে? এই এদিকে শোন, এই এদিকে শোন, কি বলছিস তুই? তোর সাথে শ্যামলী দেখা হয়েছিল? হ্যাঁ, কি রে? সত্যি মেয়েটা চলে যাওয়ার পর থেকেই না আমার সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে। মেয়েটা তো এবারই লক্ষ্মী ছিল। অনেক অনেক, সমস্ত মান অভিমান ভুলে তুই ওকে নিয়ে আয়, প্লিজ প্লিজ নিয়ে আয়। দাদা ভাই, তুই এসব কি বলছিস বলতো? শ্যামলী দিকে তুই কোথায় দেখেছিস? এই তুই চুপ করবি? ও যখন বলছে শ্যামলীর সাথে ওর দেখা হয়েছে, তাহলে নিশ্চয়ই হয়েছে। এই অনি অনি অনি, আমি 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 ওকে খুঁজতে যাচ্ছি। কি হলো বাবা? শোনা শোনা, আমি, বাবা, কাকিমা, প্রিয়া, রো সবাই মিলে ওকে নিয়ে আসবো, চল। না না বাবা, না, তোমরা যাও না। দেখো, আমি তো অনেকবার বারণ করেছি তোমাদেরকে যে এই বাড়িতে শ্যামলীর নামটা উচ্চারণ করো, তাও বারবার কেন ওর নাম উচ্চারণ করো? অনেকবার তো বলেছি তোমাদেরকে।
বাচ্চা চাইছে শ্যামলী 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 শ্যামলী, একটা দিন যায় না এই বাড়িতে যেদিন শ্যামলীর নামটা উচ্চারণ হয় না। আজকে বিয়ে বাড়ি ফেরুতে গিয়েও সেই এক কথা, শ্যামলী থাকলে এটা হতো, শ্যামলী থাকলে ওটা হতো, শ্যামলী থাকলে এই সময় কাজগুলো হতো। কেন বলতো? কিসের জন্য? শ্যামলী নেই, বুঝতে পারছো না এটা? কিন্তু আমি বুঝতে পারছি ও না থেকেও এই বাড়িতে প্রেজেন্সটা সারাক্ষণ রয়েছে। কেন বলতে পারো? কেন আছে ওর প্রেজেন্স এখানে কেন আছে? কেন এরকম করলে তুমি? দিলে তো ছেলেটার মাথাটা গরম করে। বড় মামি বলছি যে তা ভাই তো নিজেই শ্যামলীর কথা বললো। সেই চুপ কর কর, সারাক্ষণ তার খালি শ্যামলী 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 শ্যামলী। তোরা যতবার ধরে শ্যামলী শ্যামলী করিস আমার নিজেকে খুব নিষ্কর্মা বলে মনে হয়। কেন এলেন বলুন তো শ্যামলী? কেন করলেন এটা? কেন 2 বছর পরে আবার আবার আমার সামনে এসে দাঁড়ালেন? কেন এলেন? কেন করলেন আমার সাথে শ্যামলী? শ্যামলীদিকে কোথায় দেখেছিস দাদা ভাই? সত্যিটা বল আমাকে। বাড়ির কাউকে কেন কিছু বললি না? কেন এড়িয়ে গেলি?